প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদেরকে খুব মজার একটি কাজ দেখাবো, যে কাজটিকে আমরা বলতে পারি টাইপোগ্রাফি ওয়ার্ক, অর্থাৎ বর্ণমালা দিয়ে কোনো একটি শেপ তৈরি করে দেখাবো। সেটা দিয়ে আমরা আজকে এই টিউটোরিয়ালটি দেখার শেষে আমরা চাইলে এরকম অথবা এরকম অথবা আমরা যেভাবে চাই যে কোনো ধরনের একটি শেপ করতে পারবো। কাজটি শুরু করার জন্য আসুন প্রথমে আমরা একটি ফাইল নিয়ে নিই। ফাইলটির নাম আমি দিয়ে দিলাম টাইপো এবং সাইজ দিলাম 600 বাই 500 পিক্সেল এবং রেজুলেশন দিলাম 72 RGB মোডে আমি ছবিটি নিচ্ছি। তাহলে আমি আমার ক্যানভাসটি পেয়ে গেলাম। এবার এখানে আমি সেই হার্টের শেপওয়ালা ডিজাইনটি করব। সেক্ষেত্রে প্রথমে আমি এখানে টেক্সট দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটি তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে টেক্সট দিয়ে আমি এই পুরা লেয়ারটিকে ফিল করে দিব এবং নিচের লেয়ারটিকে কালো করব। তাহলে নিচের লেয়ারটিকে কালো করার জন্য আমি এই প্যানেল থেকে সলিড কালার নিয়ে আমি এখানে ব্ল্যাক কালারটিকে দিয়ে ফিল করে দিলাম এবং এর উপরের লেয়ারে আমি টেক্সট নিব। যেহেতু আমি টেক্সটটি পুরা স্ক্রিন ভরে দিতে চাই, তাই সেক্ষেত্রে আমি এই টেক্সটটিকে এইখানে ক্লিক করে ধীরে ধীরে এভাবে বড় করে নিই। তাহলে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমার লেখাটি হবে এবং এক্ষেত্রে আমি ব্যবহার করছি রোবো টু স্ল্যাব বোল্ড, এই ফন্টটি ব্যবহার করছি আমি এবং এখানে লিখছি আই মিস ইউ। এই কথাটি দেখা যাচ্ছে না কারণ আমার এখানে কালারটি ডিফারেন্ট নেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি এরকম হালকা একটি কালার নিতে যাচ্ছি যেটি কালো থেকে একটু হালকা হবে এবং সেটাকে আমি কপি করে নিচ্ছি Ctrl+C চেপে এবং Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করছি। তাহলে দেখুন ধীরে ধীরে আমার লেখাটি এই লেখাটির উপরে দেখা যাবে। আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমার পেস্ট করা টেক্সটগুলি দেখা যাবে। দেখা যাচ্ছে এখন। এই অংশটুকুকে আবার আমি Ctrl+A চেপে কপি করে নিই যাতে দ্রুত আমি বাকি অংশটুকু আমার লেখা দিয়ে ফিল করতে পারি। এভাবে আমি ধীরে ধীরে পুরো ব্যাকগ্রাউন্ডটি আমি ফিল করে দিলাম। একটু অপেক্ষা করি, তাহলে আমার পুরো জায়গাটি চলে আসবে। এক্ষেত্রে আমি একটু লেখাগুলো কি চাচ্ছি একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে। সেক্ষেত্রে এখানে চেপে আমি যদি এভাবে ঘুরিয়ে দিই তাহলে আমার লেখাটি কার্ভি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার দেখুন এই কোণার জায়গাটি কিন্তু কালো দেখাবে। তো সেজন্য আমাকে এটাকে আরো কিছু টেক্সট লিখতে হবে এবং এটাকে আরো বড় করতে হবে। এখানে টেনে আমি এটাকে আর একটু বড় করে দিলাম এবং নিচের দিকটা তো একইভাবে আমি আর একটু বড় করে দিই। তাহলে আমার পুরো স্ক্রিনটা হয়ে যাচ্ছে এবং আরো কিছু টেক্সট আমি এখানে লিখি। আরেকটা রো আমি এখানে পেস্ট করলাম। তাহলে দেখবেন যে আমার এখানে এই জায়গাটুকু টেক্সট দিয়ে ফিল হয়ে গেল। এখন আমি এটা থেকে বের হয়ে গেলাম এবং এটার ইফেক্টটাকে সুন্দর করার জন্য অপাসিটিটা আমি একটু কমিয়ে দিই। তাহলে দেখুন এখন কিন্তু আমাদের লেখাটি একটু দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, এরকম ভাবে আছে। তাহলে একটু আমার মনে হয় যে সুন্দর লাগছে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, এই টেক্সটটিকে ডাবল ক্লিক করে আমি কপি করে নিতে চাচ্ছি যাতে করে পরবর্তী টেক্সটটি আমি করার সময় দেখুন আমি সিলেক্ট করছি Ctrl+C দিয়ে আমি কপি করে রাখলাম। তাহলে আমি আরেকটি লেয়ার যখন এখানে করব টেক্সটের, তখন আর আমার এত কষ্ট করে লিখতে হবে না। তাহলে আসুন এবার আমরা আরেকটি লেয়ার করি। এটাকে আমি হিডেন করে রাখলাম আপাতত এবং এর উপরে আরেকটি লেয়ার আমরা ক্রিয়েট করি এবং সেখানে আমাদের আরেকটি টেক্সটের বক্স তৈরি করে আমরা পেস্ট করি। তাহলে আমাদের যেই কথাটি এখানে লিখেছি আই মিস ইউ, সেই কথাটি এখানে ফিল হয়ে গেল। এবার আমাদের প্রয়োজন শেপ টুল থেকে আমরা এখানে যে কোনো শেপ যদি আঁকি যে কোনো সিলেকশন টুল দিয়ে, তাহলে আমরা যে কোনো শেপের লেখাটি তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমি সাহায্য নিচ্ছি কাস্টম শেপ টুলের, যাতে করে আমার কাজটি করতে অনেক সহজ হয়। এখানে অনেক ধরনের শেপ রয়েছে, এর ভিতর থেকে আমি হার্টের শেপটি নিচ্ছি এবং এখানে এসে টেনে এটাকে আমার প্রয়োজন মতো বড় করে ছেড়ে দিলাম এবং এইখানে এসে এই শেপটিকে কন্ট্রোল চেপে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার শেপটি এখন সিলেক্টেড হয়ে গেছে। এবার আমি টেক্সটের লেয়ারে গিয়ে যদি লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে দেখুন টেক্সটগুলি আমার হার্টের শেপের ভিতরে
চলে গিয়েছে এবং হার্টের শেপের মতো করে দেখাচ্ছে। এবার আমি যদি শেপ টুলের এই সিলেকশনটাকে হিডেন করি অথবা ডিলিট করে দিই, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি ডিলিট করে দিলাম এবং নিচের টেক্সট লেয়ারটিকে অন করি, তাহলে দেখুন এই লেখাটি আর নিচের লেখাটি দুইটাকে কম্বাইন করে অতটা ভালো লাগছে না, বুঝতে কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই টেক্সটটাকে সুন্দর করার জন্য কালার ওভারলে করে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এফেক্টস প্যানেলে গিয়ে অ্যাড লেয়ার মাস্কের এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করি এবং এই গ্রেডিয়েন্টটা এখানে দিয়ে দিই, দেখুন আমাদের টেক্সটটি অনেক সুন্দর লাগছে। তো এই টেক্সটটি আমি নিয়েছি এইখান থেকে গ্রেডিয়েন্ট থেকে সিলেক্ট করে, যেটা রেড, ব্লু এবং ইয়েলো, এটাকে সেট করে ওকে চাপি এবং নিচের লেয়ারটিকে আরো একটু মনে হয় যে অপাসিটি কমালে আরো ভালো লাগবে, যাতে করে হালকা দেখা যায়, এরকম করে দিই আমরা। তাহলে আমাদের লেখাটি আছে নাই এরকম একটা গেট আপ চলে আসছে। তাহলে দেখুন খুব সহজেই আমরা কি করতে পারলাম, এরকম একটি টেক্সট লেয়ার তৈরি করতে পারলাম। তো আশা করছি যে আপনারা এভাবে আরো সুন্দর সুন্দর টেক্সট লেয়ার, টেক্সট ইফেক্টটাকে ব্যবহার করে বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন খুবই সহজে। জাস্ট আমি প্রক্রিয়াগুলি আবার আপনাদেরকে সুন্দর বলে দিচ্ছি। জাস্ট আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি, সেটাকে একটি কালো রঙের ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং তার উপর আরেকটি লেয়ার তৈরি করেছি টেক্সটের, যেটি এটা, এবং সেইখানে আমি অপাসিটিটা কমিয়ে দিয়েছি শুধুমাত্র। এবং শেষের শেপটি হচ্ছে মূলত আমাদের মূল শেপ, যেখানে আমি একটি শেপ এঁকে টেক্সটের উপর রেখে আমি লেয়ার মাস্ক দিয়ে এটাকে এখানে ভিতরে দিয়ে দিয়েছি। আমি যদি কোনো কারণে আমার এই টেক্সটগুলিকে কোনো বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমি টেক্সট লেয়ারে সেই চেনটাকে যদি ক্লিক করি, তাহলে এই দুইটার লকটি খুলে যাবে এবং টিতে আমি ক্লিক করলে দেখুন আমার টেক্সটটি সিলেক্ট হয়েছে। এক্ষেত্রে আমি যদি এখানে আইটাকে বড় করে দিই, তাহলে দেখবেন যে সুন্দর লাগবে। এখানে টেক্সট থেকে আমরা সাইজ দিয়ে দিতে পারি, 20 আমি দিয়ে দিলাম, দিয়ে এন্টার চাপি, তাহলে আই লেখাটি বড় হয়ে গেল। এবার আমি এখানে মিস কথাটাকে সিলেক্ট করি এবং এটাকেও আমি 20 দিয়ে এন্টার দিই, ফন্টের সাইজটি, এবং এখানে এসে আমি ইউ কথাটিকেও করে দিতে পারি। তাহলে দেখুন আরেকটি ইফেক্ট তৈরি হলো যে আই মিস ইউ কথার আমরা বড় করে দেখতে পাচ্ছি। এখানেও আমি 20 দিয়ে দিলাম এবং এন্টার চাপলাম, তাহলে দেখুন খুব সহজেই আমি কি করতে পারি, এখানে আই মিস ইউ কথাটাকে বড় করে দেখাতে পারছি। এভাবে আমি বড় ছোট করে যে কোনো ফন্টকে কালার চেঞ্জ করেও আমরা যদি গ্রেডিয়েন্ট যদি না দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এই আই মিস ইউ কথাটিকে যে কোনো একটা কালারও দিতে পারতাম। সেক্ষেত্রে আবার টিটাকে সিলেক্ট করে আমরা ইউ কথাটিকে রেড করে দিতে পারি। এখান থেকে রঙে এসে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমাদের এটা রেড হয়েছে। আই মিস ইউ এর এই 3টি ওয়ার্ড আমরা বড় করে দেখাতে পারি, সেক্ষেত্রে আরো একটি ইফেক্ট আমাদের তৈরি হবে। তো এইভাবে আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট করে আপনাদেরকে তৈরি করে রেখেছি। এইভাবে আপনারাও বাসায় চেষ্টা করলে আশা করি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।